7.4 সবচেয়ে বেশি কঠিন অঙ্ক আমরা সবচেয়ে সোজাভাবে করব। ঠিক আছে? এই অঙ্কটা তোমার মনে করো তোমার হচ্ছে প্রশ্ন করার সময় তোমার স্যার তোমার ম্যামের সাথে ঝগড়া করছে, তার এই প্রশ্নটা দিয়ে দিবে। কোনো কথা নেই। ঠিক আছে? এটা 100 আউট অফ 95% এটাই কমন যে এটাই তোমাদের খাতায় দিবে। আমরা গত 39 পর্বে এই অঙ্কগুলোই করেছিলাম ধারাবাহিকভাবে। আমরা এই ধরনের অঙ্ক আরও করব, কারণ এটা খুব আসে। এরা খুব আসে। ঠিক আছে? তোমরা যারা 39তম পর্ব দেখো নাই, তোমরা হচ্ছে 39তম পর্ব দেখে 40তম পর্ব দেখো, কারণ ওইটা না দেখলে এটা বুঝবা না। আশা করি বুঝবা, চেষ্টা করবো আমি বুঝিয়ে দিতে। তাও ওইটা যদি দেখে আসো তাহলে এটা সবচেয়ে বেশি বুঝবা। দেখো, এইটা দেওয়া আছে এস স্কোয়ারের মান হচ্ছে এটা। আমরা তখন যেটা করেছিলাম, আমরা বলেছিলাম তখন আমাদের 5-0, 5কে আমরা এক ব্যবধানে ভাঙতাম। কয় ব্যবধান? এক ব্যবধানে ভাঙতাম। তাহলে আমরা 5 দিয়েছিলাম, 7 দিয়েছিলাম, 7কে আমরা এইভাবে ভাঙছিলাম। ঠিক আছে? তাহলে 11কে আমরা হচ্ছে এক ব্যবধানে ভাঙবো। কয় ব্যবধান? 11। তাহলে এক ব্যবধানে আমাদের প্রথমত ভাঙতে হবে। দেখো, 5, 6, 11, 5, 6, 11। 7 থাকলে 4, 3 দিয়ে করতাম, 5 থাকলে 3, 2 দিয়ে করতাম, যদি 9 থাকতো 4 আর 5 দিয়ে করতাম। ঠিক আছে? এর পরের অংশে দেখো, এস স্কোয়ার তো আছেই, এটাকে স্কোয়ার বানাইতে হবে। মূল কথা এটা যেটাই থাকুক সেটার উপর রুট দিয়ে স্কোয়ার দিয়ে দিবে। মনে থাকবে? সোজা কথা বুঝছিস? প্লাস এখানে 2ab, তাহলে 2 দেখো, 2 এ হচ্ছে √6, বি হচ্ছে √5। মূল কথা দেখে এখানে যেটা পাবি সেটার উপর রুট দিয়ে স্কোয়ার বানিয়ে দিবে, শেষ। সোজা হিসাব। মানে আমাদের এই স্কোয়ার বানাইতে হবে, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আর কি। আচ্ছা, এবার তাকা। তাহলে এর পরের অংশটা আমরা কি পাই? এস স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কিসের? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি। দেখ, এই পাশের স্কোয়ার আর এই পাশের স্কোয়ারটা চলে যায়। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট কি পাই? রেজাল্ট হচ্ছে এক্স ইকুয়াল টু √6 প্লাস √5 পাই। ওকে, তাহলে এক্স এর মান পাইছি। আমাদেরকে বলছে 1/x এর মান বের করো। কিসের মান বের করো? 1/x এর মান। আমি অনেকটা রঙের কলম দিয়ে করতেছি, খুব গুরুত্বপূর্ণ ভাই। যদি কেউ না করিস, না পারিস, তাহলে তুই পরীক্ষা খাতায় যাওয়ার প্রয়োজন নেই। 1/x, তাহলে 1/x মানে হচ্ছে ওপরে আমাদের 1 আছে, 1 বসালাম। x এর মান হচ্ছে √6 মাইনাস √5। ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে নিয়মটা দেখো। এখানে কি নিয়মটা ছিল? আমরা কতদিন যখন করেছি তখন করে দিয়েছিলাম। যেটা আছে সেটা আগে লিখবো। √6 প্লাস 0, √6 প্লাস √5। ওকে, এটা আমরা লিখলাম। উপরে নিচে এটার মধ্যে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করবো বুঝছি, আবার বল। আমার সাথে সাথে বলেন, কি দিয়ে গুণ করব? বিপরীত চিহ্ন দিয়ে। কোথায় গুণ করব? উপরে নিচে। এখানে প্লাস আছে এই জন্য এখানে মাইনাস দিয়ে গুণ করছি। কোথায় গুণ করছি? উপরে নিচে। আচ্ছা, লিখে দিই নাকি? একটু বড় হোক, তারপর জন্য তুমি বোঝো। আচ্ছা দেখো, 1 নাম্বার কাজ হচ্ছে উপরে নিচে বিপরীত চিহ্ন দ্বারা গুণ। এটা করতে হবে, এটা লিখতেই হবে, কেমন? আমি লিখে দিলাম। আচ্ছা, 2 নম্বর কাজটা আমি এখানে লিখে দিই। 2 নম্বর কাজ, 2 নম্বর হচ্ছে কি? এ প্লাস বি, এ মাইনাস বি। এটা সবসময় নিচে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আগামী ক্লাসগুলোতে এগুলো রেখে দিব না কিন্তু আর। আচ্ছা দেখো, তাহলে এখন কি হয়? আমরা কি পাই? উপরে পাই √6 মাইনাস √5, আর নিচে কি পাই দেখো? √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। কোথেকে পাইছি? এ প্লাস বি, এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এখানে কি পাই দেখো? √6 মাইনাস √5 পাই উপরে, আর নিচে দেখো কি আসে? 6 মাইনাস 5। তাহলে 6 মাইনাস 5 মানে কত? 1। তাহলে আলটিমেটলি শেষমেশ আমরা সুতরাং আমরা এক্স 1/x ইকুয়াল টু আমরা কি পাই? √6 মাইনাস √5। তুমি আসলে দেখতেই আনসার বলতে পারবা এতে আনসার কি হবে, কিন্তু তোমাকে বের করে দেখাইতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। দেখে নাও, এটা যদি পারো বাকি অংশগুলো তুমি আশা করি পারো। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর এটাই সবচেয়ে বেশি
বোঝার বিষয় ছিল এই অঙ্কে সবচেয়ে বেশি বোঝার বিষয় এটাই। এটা যদি তুমি বোঝো এর পরের অংশগুলো তুমি নিজেই পারবা। ওকে, দেখো আরেকবার দেখো বুঝতেছো কিনা। যদি কোনো জায়গায় এখনো কনফিউশন থাকে তা আমরা আবার করব, আর কয়েকবার করবো এই অঙ্কগুলো, তখনও যদি না বোঝো, এর কোনো যদি না বোঝো কমেন্ট করো কোন জায়গায় বুঝতেছো না, আমাকে জিজ্ঞেস করো, আমি ইনশাআল্লাহ আনসার দেবো। আর যদি এরপরে তুমি একদমই না বোঝো তাহলে এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি চাইলে প্রাইভেট বেসে আমার যুক্ত হইতে পারো, ফ্রি। এখন ফ্রি চলতেছে তোমাদের জন্য, সেটা হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হতে হবে, মানে সত্য এটা, মানে তোমরা দুইজনকে একসাথে যুক্ত হইতে হবে। ওকে, চলো আমরা খ নাম্বার করি। খ নাম্বার দেখো, আমাদের ক হতে আমরা এটা পাইছি এক্স এর মান, আর 1/x এর মান আমরা এটা পাইছি। তো এই জায়গায় আমাদের দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে, তাহলে এটার সূত্র আসলে আমরা কি জানি বলো তো? এ মাইনাস বি হোল কিউব প্লাস সি এ বি ইন্টু এ মাইনাস বি, নাকি? এটাই তো আমরা জানি, নাকি? তাহলে এ মাইনাস বির মানটা বের করা প্রয়োজন। তাহলে আমরা দেখো এখানে এ মাইনাস বির তার মানটা কীভাবে বের করি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আচ্ছা, সমান এক্স এর মানটা বসাও, রুট ওভার সিক্স মাইনাস রুট প্লাস রুট ওভার ফাইভ। ওকে, এখানে মাইনাস চিহ্ন আছে, আমি মাইনাস চিহ্ন বসালাম। পুরো এখানে দেখো রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ। এখন দেখো তুমি যদি ব্র্যাকেট তুলে নাও তাহলে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ, প্লাস কেন মাইনাস রাখবো সেই জন্য, এটা গেছে। এখন দেখো রুট ওভার ফাইভ যোগ করলে কত হবে? তো রুট ওভার ফাইভ। তাহলে আলটিমেটলি সর্বশেষ আমরা কি পাই? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে এটা পাই, ঠিক আছে? প্লাস বের করলে আমরা এখানে প্লাস দিতাম আর কি, কত করে আছে আমরা 39 পর্বে এটাই করেছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, যে রাশিটা আমাদের দিয়েছে আর কি, কেমন প্রদত্ত রাশি এটা। তাহলে এটার সূত্র হচ্ছে এটা। এখন দেখো মান বসাও, তাহলে এটার মান হচ্ছে কত পাইছি? টু রুট ওভার ফাইভ কিউব প্লাস থ্রি, আর এটার নাম হচ্ছে টু রুট ওভার ফাইভ। আচ্ছা, এটা তো গেছি। এবার দেখো এই অঙ্কটা আমরা একটু কি ব্যাং করবো। আচ্ছা, ক্যালকুলেটারে বসাই দাও, বসালে তোমাদের এরকম আসবে। 2কে যদি কিউব করো তাহলে 8 আসে, আর রুট 5কে যদি কিউব করি, আমরা সবসময় মাথায় রাখবো রুট 5কে কিউব করলে কত হয়? 5 রুট 5, মনে থাকবে? ঠিক আছে, রুট 7কে কিউব করলে কত হয়? 7 রুট ওভার 7, ঠিক আছে? যদি রুট 8কে আমি কিউব করি তাহলে কি আসবে? 8 রুট ওভার 8, মাথায় যেন থাকে এগুলো, ঠিক আছে? এগুলো রাফ আকারে আমরা করে রাখলাম, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে কি হবে? ইন্টু 5 রুট ওভার 5 প্লাস 3 দুগুণ 6, 6 রুট ওভার 5। আচ্ছা, তাহলে 5 আর কত? 40 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5, তাই 40-এর সাথে 6 যোগ করলে কত? 46 রুট ওভার 5। এই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। খুব গুরুত্বপূর্ণ ভাই, কেউ যদি না বুঝে থাকিস কমেন্ট করিস, কেমন? কোন জায়গায় বুঝিস নাই, কোন জায়গায় সমস্যা সেটা আমাকে কমেন্ট করিও আর কি। এটা আমাদের 40 নম্বর পর্ব চলতেছে ধারাবাহিক, কেমন? এর আগে আমরা প্রায় 39টা পর্ব করেছি, 4.4-এর অনুশীলনী 4-এর 40তম পর্ব। ওকে, চল গ নাম্বার করি। গ নাম্বার হচ্ছে এইটাও সেম অঙ্ক, দেখো ওইটার মতো অঙ্ক, ঠিক আছে? আমাদের ই স্কোয়ার সমান এটা দেওয়া আছে, তাহলে আমরা একটু আগে যেটা করেছিলাম তুমি এটা নিজে নিজে করার ট্রাই করো, আমার ভিডিওটা পজ করো, ও তারপর হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করো, তারপর যদি না পারো আবার আমার কাছে আসো। দেখো ই স্কোয়ার ইকুয়াল তো হচ্ছে 13 আছে, 13কে আমরা কীভাবে ভাঙবো করছিলাম? 7 যোগ 6, 7 যোগ 6, আর এখানে হচ্ছে তো রুট ওভার যেটা আছে সেটাই থাকবে। এরপরের লাইনে আমরা কি করব বলছিলাম, যে এখানে যাই থাকুক না সেটার উপরে স্কোয়ার করব, রুট করব, স্কোয়ার করব প্লাস এখানে যাই থাকুক না কেন সেটার উপরে স্কোয়ার করব, রুট করব, আর এখানে 2, এখানে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। দেখো 6 সাথে 42 হয়ে গেছে। আচ্ছা, এরপরের অংশে আমরা কি করব? রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 স্কোয়ার, আর এখানে আমরা কি পাই? এস স্কোয়ার। তাহলে এ পাশের স্কোয়ার এ পাশের স্কোয়ার যাবে, তাই আমরা শেষমেশ কি পাবো? এক্স সমান হচ্ছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, এটা আমরা পাইছি। আচ্ছা, এখন টাকা, সুতরাং আমরা 1/x এর মান বের করে একটু আগে শিখেছি, এখন আমরা আবার বের করবো সরি এখানে এ ছিল সবগুলো, আমরা এ ছিল এ, এমন এ ছিল এটা। আচ্ছা,
তাহলে 1/a 1/a, তাহলে 1/a মানে হচ্ছে পরে আমাদের 1 আর এর মান হচ্ছে √7 মাইনাস প্লাস √6। ঠিক আছে। আচ্ছা এখন তাকা এরপরের লাইন কি বলেছে, এরা উপরে নিচে বিপরীত চিহ্ন দ্বারা গুণ। আবার বলতেছি উপরে নিচে বিপরীত চিহ্ন দ্বারা গুণ। তাই যা আছে তা আগে লেখ। এটা প্লাস আছে তার মাইনাস দ্বারা উপরে নিচে গুণ। দেখো আবার বলতেছি মাইনাস দ্বারা কোথায় গুণ, দেখো মাইনাস দ্বারা উপরে নিচে গুণ, উপরে নিচে বিপরীত চিহ্ন দ্বারা গুণ, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো তাহলে আমরা কি পাই, আলটিমেটলি উপরে পাই হচ্ছে √7 সরি √7 মাইনাস √6। আর আচ্ছা আমরা একটু এটা মিশ্র হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে ঠিক, তাহলে আমরা উপরে কি পাই, দেখো উপরে আমরা কি পাই √7 মাইনাস √6 আর নিচে পাই হচ্ছে √7² মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, কেন এ প্লাস বি এ মাইনাস বি। এখন দেখো তাহলে আলটিমেটলি আমরা আসলে কি পাই, √7 মাইনাস √6। আচ্ছা এখানে 7 মাইনাস 6, তাইলে হচ্ছে আলটিমেট রেজাল্ট আমরা কি পাই যে 1/x ইকুয়াল হচ্ছে √7 মাইনাস √6 আর এখানে আমরা কি পাই 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6, কারণ নিচের 1 তো আমাদের লিখতে হয় না, লিখতে হয় নাকি, লিখতে হয় না। তাহলে এটা আমরা এক্স না রে এ হবে, এ আমি বল লিখতেছি সবসময় এ হবে। আচ্ছা তাহলে এ পাইছি 1/a পাইছি। আমাদের এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে এ প্লাস বির মান বের করে দেখো। সুতরাং এ প্লাস বি এর মান বসাও, √7 প্লাস √6 মাইন প্লাস প্লাস হচ্ছে এটা প্লাস √7 মাইনাস √6। এখন দেখো এইটা আর এটা চলে যায়, তাই √7 যোগ করলে কত 2√7 2√7। আচ্ছা এখন দেখো আমি এখানে এই সমাধানটা করে দিই, আমরা পেজে না আছে প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের দেওয়া আছে সেটা প্রদত্ত রাশি কি জানো স্যার, এ স্কোয়ার প্লাস 1/e² মান বের করো। তাহলে এটার সূত্র আমরা কি জানি বলতো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই দেখা গেছে। আচ্ছা এবার তাকা এটার মান আমি কত পাইছি 2√7 2√7 হোল স্কোয়ার মাইনাস 2, এটার মান তুমি যদি ক্যালকুলেটরে বসা তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ক্যালকুলেটরে যদি বসো তাহলে ক্যালকুলেটরে না বসাও আমরা এমনি করতে পারি, তাহলে হচ্ছে 4×7 মাইনাস 2। কীভাবে দেখো 4×7, এই যে এখানে 2 2 4 আর এখানে রোতার স্কোয়ারে চলে গেছে, থাকে শুধু 7। আচ্ছা এরপরে দেখ তাহলে 28 বিয়োগ হচ্ছে 2, তার 28 থেকে 2 গেলে কত 26। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কগুলো মানে এত বেশি আসে বলার মতো না। আগেই তো বললাম যদি তোমার স্যার বাসায় ঝগড়া করে আসে, বউ যদি ভাত না দেয় তাহলে অঙ্কটাই দিয়ে দেবে। ঠিক আছে, ভালো থেকো তাইলে। আর কোনো জায়গায় যদি না বুঝে থাকো, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। ঠিক আছে, একটু বুঝে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। ঠিক আছে, ভালো থাকো তাইলে। আর কমেন্ট কইরো আর কোন অধ্যায় তোমরা চাচ্ছ, আমাদের মনে হয় এটা আর 2-1টা পর্ব হইলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর ফলো দিয়ে রাখো আর কি, কেমন? আর কমেন্ট কইরা কেমন হচ্ছে ক্লাসগুলো।